দেড়শো ফর্মুলা নিয়ে কাজ করছে আওয়ামী লীগ। সিটি নির্বাচনে আওয়ামী লীগের ৫ লক্ষ নির্বাচনমুখী স্রোত ঠেকাতে বেসামাল বিএনপি। সেমিনারে অংশ নিতে যুক্তরাষ্ট্রে বিএনপি নেত্রী নিপুণ। ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে জিএম কাদেরের সাক্ষাৎ। এবার দেখুন বিস্তারিত। দেড়শো ফর্মুলা নিয়ে কাজ করছে আওয়ামী লীগ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন নিয়ে কাজ শুরু করেছে আওয়ামী লীগ। সারা দেশে একাধিক মাঠ জরিপ হয়েছে। এই সমস্ত মাঠ জরিপ থেকে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে সেই তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগ তার মনোনয়ন কৌশল চূড়ান্ত করবে বলে ধারণা করা হচ্ছে। আওয়ামী লীগ সভাপতি নিজে এই সমস্ত মাঠ জরিপগুলো তদারকি করছেন এবং এই সমস্ত জরিপে যাদের অবস্থান ভালো না তারা আগামী নির্বাচনে মনোনয়ন পাবেন না বলে জানা গেছে। তবে আওয়ামী লীগের একটি দায়িত্বশীল সূত্র বলছে, আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ একটি নতুন ফর্মুলা নিয়ে কাজ করছে। এই ফর্মুলাটি আওয়ামী লীগের নিয়ন্ত্রণাধীন গবেষণা সংস্থা দ্বারা নিরীক্ষা করা হচ্ছে এবং শেষ পর্যন্ত যদি নিরীক্ষা সফল হয় তাহলে পরে আওয়ামী লীগ আগামী নির্বাচনে দেড়শো ফর্মুলা নির্বাচন করবে বলে ধারণা করা হচ্ছে। এই দেড়শো ফর্মুলার মূল কথা হল 150 জন প্রার্থী হবেন রাজনৈতিক নেতৃবৃন্দ, যারা দলের জন্য ত্যাগে পরীক্ষিত হিসেবে বিবেচিত, রাজনৈতিক আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা আছে, যারা রাজনীতির ড্রাইভিং সিটে বসে দায়িত্ব পালন করেন। আর 150 আসনে দেওয়া হবে বিভিন্ন স্বনামধন্য বিখ্যাত শ্রেণী পেশার মানুষকে, যাদের দেশের জন্য বিশেষ অবদান রয়েছে, যারা সমাজে সমাদৃত, জনগণের কাছে যাদের আলাদাভাবে গ্রহণযোগ্যতা রয়েছে দলমত নির্বিশেষে। আওয়ামী লীগ 2008 সালে নির্বাচনের পর থেকে বিভিন্ন পেশাজীবী, সাবেক আমলা, সামরিক বেসামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, ক্রীড়াবিদদেরকে মনোনয়ন দেওয়া শুরু করেছিল। গত নির্বাচনে মাশরাফি বিন মর্তুজাকে নড়াইলের একটি আসন থেকে মনোনয়ন দেওয়া হয়। বিশিষ্ট চিকিৎসক ডক্টর প্রাণগোপাল দত্ত আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। সাবেক সচিব মঞ্জুর আহমেদ ফরিদপুর থেকে মনোনয়ন পেয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। কিশোরগঞ্জ থেকে পুলিশের সাবেক প্রধান নূর মোহাম্মদকে মনোনয়ন দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার মনোনয়নের পছন্দে আরও বেশি বিখ্যাত ব্যক্তি যুক্ত হবেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে সমাজের বিভিন্ন স্তরে যারা সেলিব্রিটি হিসেবে পরিচিত তাদেরকে এবার নির্বাচনের মাঠে সরব দেখা যেতে পারে বলে অনেকেই মনে করছেন। অপরদিকে সিটি নির্বাচনে আওয়ামী লীগের 5 লক্ষ। 5টি সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের দিকে যেমন তাকিয়ে থাকবেন পশ্চিমা কূটনীতিকরা, তেমনি অনেক কিছু প্রমাণ করতে হবে আওয়ামী লীগকে এই নির্বাচনের মধ্য দিয়ে। অন্যদিকে বিএনপি এই নির্বাচন বর্জন করে প্রমাণ করতে চায় যে তাদেরকে ছাড়া বাংলাদেশে কোনো অর্থবহ, অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সিটি নির্বাচনে আওয়ামী লীগ যেমন বিজয় অর্জন করতে চায়, তেমনি নির্বাচনকে একটি মডেল নির্বাচন হিসেবে উপস্থাপন করতে চায়। পাশাপাশি দলের অভ্যন্তরে অনেক বিষয় হিসেব নিকেশেও এই নির্বাচনের মাধ্যমে ফয়সালা করতে চায় আওয়ামী লীগ। এই নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের 5টি লক্ষ্য দৃশ্যমান হচ্ছে। 1. অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা। আওয়ামী লীগ যে কোনো মূল্যে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চায়। এই নির্বাচন নিয়ে যেন কোনো রকম কারচুপি, পক্ষপাত ও প্রশাসনের হস্তক্ষেপ ইত্যাদি অভিযোগ না ওঠে, সেটি নিশ্চিত করে আওয়ামী লীগের প্রধান লক্ষ্য। 2. প্রতিযোগিতামূলক নির্বাচন। কেবল অবাধ, সুষ্ঠু নির্বাচন নয়, নির্বাচন যেন পানসে না হয়, নির্বাচন যেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, উৎসব মুখর হয়, সেটিও আওয়ামী লীগ নিশ্চিত করতে চায়। আর এই কারণে আওয়ামী লীগ বিভিন্ন প্রার্থীদেরকে উৎসাহিত করছে, অন্যান্য কর্মকাণ্ড করার সমান সুযোগ দেওয়ার ব্যাপারে নির্দেশনা দেওয়া হচ্ছে। 3 নম্বর হচ্ছে অভ্যন্তরীণ কোন্দল মেটানো। এই নির্বাচনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অভ্যন্তরীণ কোন্দল মেটানোর একটা প্ল্যাটফর্ম হিসেবে দেখছে আওয়ামী লীগ। নানা কোন্দলে জর্জরিত আওয়ামী লীগ। এই কোন্দলের কারণে দলের সবচেয়ে ক্ষতি হচ্ছে আওয়ামী লীগের প্রতিপক্ষই হচ্ছে আওয়ামী লীগই। তবে নির্বাচনে প্রার্থী দেওয়ার পর কারা কিভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং কারা বিদ্রোহী প্রার্থী হয়, কারা আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধাচরণ করে, সে বিষয়গুলো হিসেব নিকেশ করবে আওয়ামী লীগ। অপরদিকে দলের মনোনয়ন পরিবর্তন টেস্ট কেস। এই সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়নে পরিবর্তনের একটা টেস্ট কেস করেছে। সাদিক আব্দুল্লাহ বরিশালের মেয়র ছিলেন, তাকে বাদ দিয়ে আনকোর এবং পরিচ্ছন্ন ইমেজের অধিকারী খোকন সেনিয়াবাদকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। আনকোরা নতুন প্রার্থী। আওয়ামী লীগের সিটি নির্বাচনে আনকোরা নতুন প্রার্থীরও একটি এক্সপেরিমেন্ট করেছে। অপরদিকে নির্বাচনমুখী স্রোত ঠেকাতে বেসামাল বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের আগে 5টি সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে গতকাল। বিএনপি ঘোষণা করেছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় ছাড়া তারা কোনো নির্বাচনে যাবে না। বর্তমান সরকার এবং বর্তমান নির্বাচন কমিশনের অধীনে বিএনপি কোনো নির্বাচন করবে না বলে ঘোষণা দিয়েছে, কিন্তু বিএনপির এই নিষেধাজ্ঞা মানছে না দলের তৃণমূলের নেতাকর্মীরা।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, যদি দলের কোনো নেতা কর্মী নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বিএনপির কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে নির্বাচনে দাঁড়ানোর ঢল নেমেছে বিএনপিতে। শুধু মেয়র পদে নয়, ওয়ার্ড কাউন্সিলর পদের জন্য বিএনপি প্রার্থীদের দৌড়ঝাঁপ লক্ষ্য করার মতো। আর বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক ধরনের নির্বাচনী আবহ তৈরি হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। বিএনপি এই নির্বাচনে বর্জনের ঘোষণা দিলে দলটির নেতা হাসান উদ্দিন সরকারের ভাতিজা শাহনুর ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার বাবা নুরুল ইসলাম বিএনপির একজন নেতা। তিনি আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলার দণ্ডিত হয়ে কারাগারে রয়েছেন। শুধু গাজীপুর নয়, অন্যান্য সিটি কর্পোরেশনে বিএনপি নেতার প্রার্থী হওয়ার জন্য তৎপরতা শুরু করেছেন। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান মেয়র এবং বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী নির্বাচনে প্রার্থী হবেন বলে মোটামুটি নিশ্চিত তথ্য পাওয়া গেছে। আগামী 21শে জুন সেখানে নির্বাচন হওয়ার কথা। একইভাবে খুলনা, বরিশালেও বিএনপির প্রার্থীরা নির্বাচনে আগ্রহ প্রকাশ করেছেন এবং স্বতন্ত্রভাবে তারা নির্বাচন করবেন বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে সেমিনারে অংশ নিতে যুক্তরাষ্ট্রের বিএনপি নেত্রী নিপুণ। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে ইন্টারন্যাশনাল ভিজিটর্স লিডারশিপ প্রোগ্রামে অংশ নিচ্ছেন বিএনপি ঢাকা জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। শুক্রবার রাত 3:30টার দিকে ওয়াশিংটনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। নারীর অগ্রগতির প্রভাব, নারী আইন প্রণেতা এবং স্টাফ শীর্ষক বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন নিপুণ রায়। এর প্রধান লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়নকে উন্নীত করা। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠান আগামী 1 মে থেকে 19 মে পর্যন্ত চলবে। এ বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা হবে। তাছাড়া বহুদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্ব চলছে। তারপরও সার্বিকভাবে রাজনীতিতে নারীর অংশগ্রহণের সুখকর নয়। নারী ও পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠা করতে গেলে নারীকে সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে থাকতে হবে। সেজন্য রাজনীতিতে নারীর সক্রিয় ভূমিকা থাকতে হবে। তিনি আরো বলেন, অনুষ্ঠানে বাংলাদেশের নারী অধিকার, রাজনীতিতে এবং আইন প্রণয়ন প্রক্রিয়ায় নারী অংশগ্রহণ প্রভৃতি তুলে ধরা হবে। অপরদিকে ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে জিএম কাদেরের সাক্ষাৎ। বাংলাদেশে নিযুক্ত বিদায়ী ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। বৃহস্পতিবার দুপুরে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জাপার পক্ষ থেকে জানানো হয়, ব্রিটিশ হাই কমিশনের আমন্ত্রণে গোলাম মোহাম্মদ কাদের সৌজন্য সাক্ষাতে অংশ নিলে তাকে স্বাগত জানান রবার্ট ডিকসন। এ সময় বন্ধুপ্রতিম দুটি দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ করেন তারা। এ সময় রবার্ট ডিকসন বাংলাদেশের দায়িত্ব পালনকালে সহায়তার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে ধন্যবাদ জানান। রবার্ট ডিকসনকে ধন্যবাদ জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, যুক্তরাজ্য হচ্ছে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্ব আরও জোরালো হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মাওলা।